এগুলো 600 টাকা। একটু বড় সাইজের যেগুলো রয়েছে চায়ের দোকানের পাশেই এখানে তৈরি হয়েছে জগন্নাথ বাবার রূপী গণেশ। এগুলো 3500, আর বাংলা গণেশগুলো 1100, 1500, 1000, 350, 400। মায়ের চক্ষুদান পর্ব কমপ্লিট। তোমাদের দেখাচ্ছি কাঞ্চিপালের ঘরের সব থেকে বড় গণেশ ঠাকুর। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি মিন্টু পালের স্টুডিওর সামনে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এই ভিডিওটা কি নিয়ে হবে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, তাও আমি বলে দিই। সামনেই গণেশ পুজো চলে এসছে, সেই গণেশ পুজোর প্রিপারেশন কুমারটুলিতে কেমন চলছে সেটাই নিয়েই হবে এই ভিডিওটা। কিন্তু গণেশ পুজো দিয়ে আমাদের বাঙালিদের উৎসবের মেজাজটা চালু হয়ে যায়, তোমরা সকলেই জানো। কিন্তু এর সাথেও আমি একটা কথা আবার মনে পড়িয়ে দিই, আজকে 1 তারিখ, আমি যে ভিডিওটা শ্যুট করছি 23 দিন হয়ে গেল আর জি করের কোনো বিচার এখন আমরা কিন্তু পাইনি। সেই আন্দোলনটা কিন্তু তোমরা চালিয়ে যাও, পুজোর আমেজে উপভোগ করো অবশ্যই, কিন্তু সেই কথাটা যেন ভুলে যেও না। চলো আর বেশি কথা বাড়াবো না, তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও, ভিডিওটা শুরু করি। মিন্টু দাস স্টুডিওর সামনে যখন দাঁড়িয়ে রয়েছি, তো তোমাদের না দেখালেই নয়। দেখো কি বিশাল আকৃতির এক গণেশ ঠাকুরের মাটি লেপার কাজ চলছে। শুধু দেখো কি সুবিশাল আকৃতির গণেশ ঠাকুর, ট্রিপল প্রায় ছুঁয়ে গেছে। প্রায় 12 থেকে 14 ফুট উচ্চতার এই গণেশ ঠাকুর এখানে তৈরি হচ্ছে। খুবই সুন্দর একটা গণেশ তৈরি হচ্ছে, পুরো রং হওয়ার পর অসাধারণ লাগবে, এটা আমি বুঝতেই পারছি। এছাড়াও ছোট ছোট কিছু গণেশ দেখতে পাচ্ছ ডান দিকে। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে। দেখো কত সুন্দর একটা ধ্যানরূপী গণেশ এখানে বসে রয়েছে। তারও কাজ, মাটির কাজ সবে মাত্র হয়েছে। কে বলবে আর 5 তারিখে গণেশ পুজো, সবে মাটির কাজ হচ্ছে। 2-3 দিনের মধ্যে রং এবং মাটি শুকিয়ে যাবে এবং সুন্দর একটা গণেশ ঠাকুর মিন্টুদা আমাদের উপহার দেবে। বাসুদেব পালের স্টুডিওর সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক গণেশ ঠাকুর তৈরি হয়েছে। এই কাকুর দোকানে অনেক সস্তায় ভালো ভালো গণেশ পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ এই ছোট যে গণেশ ঠাকুরগুলো এখানে তৈরি হয়েছে সব 1000-1500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো সাইজ অনুযায়ী এখানে দাম কিছু কম বেশি হয়। তোমরা দেখো এগুলো প্রায় 2.5-3 ফুটের, 2.5 ফুট 2 ফুটের সাইজের গণেশগুলো রয়েছে। এবার নিচের দিকে কিছু গণেশ রয়েছে, দেখো এগুলো সব 2000 থেকে স্টার্টিং প্রাইস তোমরা কাকু বললো। তো এই গণেশটা দেখো 4 হাতে, খুবই সুন্দর, এটা স্টাইলিশ গণেশ তোমরা বলতে পারো। তো এই স্টুডিও সব থেকে মেন আকর্ষণীয় বিষয়গুলো হচ্ছে স্টোনের কাজ। এগুলো পুরোটাই ইউনিক কাজ, তোমার সামনে থেকে দেখাই। কাকু একটা গণেশ সাজানোর কাজ চলছে, কাকু কাজ করছেন। তো এই স্টুডিওতে তোমরা আসতে পারো, রিজনেবল রেটে ভালো ভালো ঠাকুর এখানে তোমরা পেতে পারো। তো এখানেও দেখো অনেক ধরনের গণেশ রয়েছে, সিদ্ধি বিনায়কের স্টাইলের গণেশ রয়েছে, দেখতে পাচ্ছ দারুণ দারুণ। 700-800 ছোটগুলো যেগুলো দেখলে এগুলো 700-800 ঠাকুর, আর বড়গুলো 1000-1500-র মধ্যে পেয়ে যাবে। এছাড়াও বড় ঠাকুর যদি নিতে চাও সেটাও রয়েছে এই স্টুডিওতে। তো বন্ধুরা কুমোরটুলিতে ঢুকছি, দেখো এখানে অনেকগুলো গণেশ ঠাকুর থিমের রয়েছে। তোমরা যারা পাড়া বা ঘরের জন্য নিতে চাও এখানে আসতে পারো। তো এখানে অনেক অনেক গণেশ রয়েছে, এর মধ্যে একটা ছোট্ট গণেশ দেখে আমার খুব পছন্দ হলো। দেখো তো বিশাল সুন্দর সুন্দর গণেশ। এছাড়াও এই গলিতে ব্যাপক ভিড় রয়েছে, কেনাকাটির পর্ব চলছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে অনেক ভিড় রয়েছে। এছাড়াও কিছু ছোট ছোট গণেশের এখানে রাখা রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর পাগড়ির কাজটা দেখো, পুরো বিশাল সুন্দর সুন্দর এখানে গণেশ রয়েছে। এখানে স্টোনের কাজ, সত্যি এগুলো দর্শনীয় ব্যাপার। কুমোরটুলি মানেই একটা নতুনত্ব, সেখানে এলেই পাওয়া যায় গণেশগুলো। সত্যি কত সুন্দর সুন্দর গণেশ দেখানো। তোমরা দেখতে পাচ্ছ শিল্পালয়ের ভেতরে প্রবেশ করছি। এখানে কিছু ছোট ছোট গণেশও রয়েছে, সাথে গণেশের চালচিত্র যদি তোমরা নিতে চাও সেগুলো এখানে বর্তমান। তো কাকু এই ছোট ছোট চালচিত্রগুলোর কি দাম? 350। এগুলো 350, আর বড়টা একদম 4000। তো তোমরা দেখতে পাচ্ছ বড়টা 4000, 1500, 1000, 350, 400 এরকম রেঞ্জে তোমরা গণেশের জন্য চালচিত্র পেতে পারো। এছাড়াও ছোট ছোট গণেশ যেগুলো 700 থেকে 1000-1200 টাকার মধ্যে পেয়ে যাবে ছোটগুলো। আর এমনিও বড় সাইজের অনেক গণেশ রয়েছে, ওই দেখো চালচিত্র দিলে কেমন লাগবে সেটাও তোমরা এখানে দেখতে পারবে। এছাড়াও বিভিন্ন গয়না ফয়না রয়েছে ঠাকুরের, সেগুলো তোমাদের পছন্দ মতন এখান থেকে নিয়ে যেতে পারো। গণেশ পুজো যে হারে বেড়ে চলেছে কলকাতায়, সেটা তোমরা কুমোরটুলিতে এলেই বুঝতে পারবে। এত স্টুডিওতে দুর্গা ঠাকুরের সাথে সাথে গণেশ ঠাকুর, এছাড়াও লোক যেভাবে ভিড় করে কেনাকাটা করছে গণেশ ঠাকুর, সেটাও একটা লক্ষণীয় ব্যাপার। তো এতক্ষণ ধরে যারা দেখছো অবশ্যই লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইব করতে যারা ভুলে যাচ্ছ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো তোমরাই সবার প্রথম দেখতে পারবে। তো কাকুর থেকে একটু জেনে নেওয়া যাক দরদাম। কাকুকে দেখে নাও, একদম মোহনবাসীর উদ্যোপাল থেকে এগিয়ে কাকু এখানে গণেশ নিয়ে বসেছে। কাকু এই ঠাকুরগুলোর দাম কিরকম ছোটগুলো?
এগুলো 600 টাকা। একটু বড় সাইজের যেগুলো রয়েছে এইগুলো 1500। আর এটা দেখো 2000 টাকায় কত সুন্দর স্টোনের কাজ তোমরা পেয়ে যাবে। আর পেছনের দিকে একটু বড় বড় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3000। তোমরা দেখতে পাচ্ছ ওই যে মোহনবাসী রুদ্রপাল, সেখান থেকে এগিয়ে এলে কাকু বসে আছেন, ভালো ভালো ঠাকুর নিয়ে বসে আছে। চলো ভেতর দিকে এবার যাই, কি কি ঠাকুর তৈরি হচ্ছে দেখি। দেখো নান্টুদা দেখতে পাচ্ছি ঠাকুর তৈরি করছে, নান্টুদার থেকে জিজ্ঞাসা করি। নান্টুদা ভালো আছো? কেমন দাম রেখেছো এবার এই ঠাকুরগুলো? বাংলা গণেশ কেমন দাম? এগুলো 3500 আর বাংলা গণেশ গুলো 1100। আর তুমি যেটা তৈরি করছো এত সুন্দর একটা গণেশ। আচ্ছা আচ্ছা, তুমি তো এই সাইজে তৈরি করো, এবার করোনি? আচ্ছা আচ্ছা। তো ভেতরে আরো রকম গণেশ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ কাকু তৈরি করছে। ওগুলো মোটামুটি রেট কি যেটা দাদা তৈরি করছে? ও 3500 টাকার মধ্যে তোমরা মোটামুটি পেয়ে যাবে। এই দেখো নান্টুদার নাম্বার, ফোন নাম্বার রয়েছে। নান্টুদাকে তো সবাই চেনে। থ্যাংক ইউ। এ দেখো এখানেও ঠাকুর তৈরি হচ্ছে, বঙ্কিম পালের স্টুডিওতে বিভিন্ন রকম ঠাকুর তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে একটা সুন্দর গণেশ তৈরি হচ্ছে দেখো। তো বঙ্কিম পালের স্টুডিওতে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঠাকুর রয়েছে, কিন্তু সবই বিক্রি হয়ে গেছে, চারখানা বাকি। চারখানাই রয়েছে, তোমাদের পছন্দ হলে কাকুর সাথে এসে কথা বলো। সবই সেল আউট হয়ে গেছে, চারটেই বাকি রয়েছে। এছাড়াও সুন্দর সুন্দর দুর্গা মাও পেয়ে যাবে দেখো, দারুণ দারুণ দুর্গা ঠাকুর রয়েছে। তো কুমোরটুলির যদি আকর্ষণ তোমরা বলতে পারো, জগন্নাথ রূপী গণেশ এখানে একটা জায়গায় পাওয়া যাচ্ছে। এই যে নতুন যে চায়ের দোকানটা হয়েছে, চায়ের দোকানের পাশেই এখানে তৈরি হয়েছে জগন্নাথ বাবার রূপী গণেশ। তো দেখতে পাচ্ছ দারুণ দারুণ সব ঠাকুর এখানে তৈরি হয়েছে। এখানে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। তো দেখো দারুণ দারুণ ঠাকুর তৈরি হয়েছে। জেঠু ভালো আছো? কিরকম দাম রেখেছো এবার গণেশের? এই ঠাকুরটা কিরকম প্রাইস মোটামুটি রেখেছো? কত? 7000। আর একটু কম রেটের ওই ছোট ছোট যেগুলো ওই পাশে? ও মোটামুটি 2000 থেকে স্টার্টিং নাকি? 800-900 রয়েছে ওই ছোটগুলো নাকি? ওই ছোটগুলো দেখো 500, 800, 900 বিভিন্ন ধরনের সব ঠাকুর রয়েছে এখানে। এসে পড়ো। বাংলা আর্টের যদি গণেশ তোমাদের পছন্দ, তো এই কাকু নিজে হাতে তৈরি করে। তো দেখো একটা গণেশের রং করার কাজ চলছে, সুর রঙের কাজ চলছে দেখো। খুবই সুন্দর সুন্দর ঠাকুর ইনি তৈরি করে। তো দেখতে পাচ্ছ কি ছোট ছোট গণেশ এখানে তৈরি হয়েছে, বাংলা আর্টের গণেশ দেখো। এগুলো সবই 500-700 টাকা করে দাম। তো দারুণ দারুণ সব। এছাড়াও স্টোনের গণেশ তোমরা যদি নিতে চাও সেগুলোও রয়েছে। তো তার থেকে বড় সাইজেরও গণেশ রয়েছে, এগুলো 1500-2000 টাকা করে দাম। তো দেখো দারুণ দারুণ সব ঠাকুর এখানে তৈরি হয়েছে শ্যামল পালের স্টুডিও। গণেশ পুজো নিয়ে যে বাঙালিদের মধ্যে এত ক্রেজ এসে পড়েছে, সেটা তোমরা কুমোরটুলিতে না এলে বুঝতেই পারবে না যে গণেশ পুজো এত বেড়ে গেছে। মানুষ ঘরে ঘরে এত গণেশ পুজো করছে। বলতে বলতে পরবর্তী দেখো এখানে কি সুন্দর সুন্দর সব ঠাকুর তৈরি হয়েছে, ছোট ছোট সব ঠাকুর। এখানে দারুণ দারুণ সব গণেশ ঠাকুর ছোট। তোমরা যারা ছোট ছোট ঠাকুর পুজো করতে চাও, তোমাদের ডিমান্ডও থাকে কমেন্ট বক্সে যে ছোট গণেশ দেখাও, ছোট গণেশ দেখাও। এখানে সব ধরনের গণেশ তোমরা পেয়ে যাবে। এই সেই মা তারা স্টোর, মা তারা স্টোরে তোমরা সব রকম গণেশ পেয়ে যাবে। তো বন্ধুরা এখন তোমাদের দেখাচ্ছি কাঞ্চিপালের ঘরের সব থেকে বড় গণেশ ঠাকুর, বা কুমোরটুলির সব থেকে বড় গণেশ ঠাকুর, যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো দাদা এখন রঙের কাজ চলছে কিছু অংশে। এত বড় টুলে দাঁড়িয়ে রয়েছে, ভাবো এত বড় টুলে দাঁড়িয়ে রয়েছে, তাও দাদা গণেশ ঠাকুরের সুর অবধি পৌঁছেছে। তো কি বিশাল আকৃতি গণেশ ঠাকুর এখানে কাঞ্চিদি প্রতিবার। এখন কাঞ্চিদি নেই, তো কাঞ্চিদি স্টুডিওতে তৈরি হচ্ছে। তোমরা দেখো কি সুন্দর লাগছে রং, এবং চক্ষুদানের পর্ব কমপ্লিট হয়ে গেছে। তো দারুণ লাগছে গণেশ বাবাজিকে। তোমরা দেখো সিংহাসনে বসে রয়েছে, এবং সিংহাসনের পাশে সিংহগুলো করেছে দেখো শুধু। দারুণ 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 কাজ করেছে। এছাড়াও একে দারুণ দারুণ। এবছর একটু মনে হচ্ছে ছোট হয়েছে, কিন্তু তাও বিশাল। আর এই পাশে একটা ছোট গণেশ তৈরি হচ্ছে দেখো। এখানে চালচিত্রটা দেখাচ্ছি, সিংহ এবং পঞ্চনাগ রয়েছে, এবং গণেশ বাবাজি রয়েছে। দেখো কত সুন্দর লাগছে এখানে গণেশ ঠাকুরকে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এই পাশে এসে চোখ মন দুটোই ভরে গেল। তোমরা শুধু দেখো এই গণেশ ঠাকুর দেখার জন্য ভিড়টা কতটা জমেছে দেখো। তোমাদের বলছি একবার আসো, এসে দেখে যাও গণেশ ঠাকুর বা গণেশ পুজো নিয়ে মানুষের মধ্যে ক্রেজ কতটা। শুধু ভিড় দেখো, কত লোক এই গণেশ ঠাকুরটার ছবি তুলছে। এগুলো কত দাম রেখেছো কাকু? এগুলো 1500 টাকা দাম। মানে সাজ নিয়ে, তাই তো? আর সব তো একই সাইজের ঠাকুর। আর এগুলো হাইট কেমন রেখেছেন? ওই তো
সব 1.5 ফুট। আর আপনার শিল্পালয়ের নামটা কি আছে? এই যে মহেন্দ্র স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি। 1500 টাকা, সব একই 1.5 ফুটের ঠাকুর। সাজটাও হলে খুব সুন্দর লাগবে। অবশ্য চক্ষুদান পর্ব হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে ঠাকুরগুলোকে, দারুণ দারুণ লাগছে। এটা নতুনত্ব কালার না, একঘেয়ে চলছে এটা, একদম কাকু বলছেন নতুনত্ব কালার। তো দেখো স্কিন কালারটা সত্যিই নতুনত্ব, দারুণ। যদি আসো ন্যায্য দাম রয়েছে, এখানে এসে নিয়ে নিতে পারো। বন্ধুরা দেখো এখানে কিছু বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে। তো দেখো চালচিত্র, মাটির চালচিত্র, গণেশ ঠাকুর কি সুন্দর স্টাইলিশ ভাবে বসে রয়েছে, পায়ের ওপর পা তুলে। এছাড়া অনেকগুলো ঠাকুর রয়েছে, রঙের কাজ চলছে একসাথে। পেছনে চালচিত্রের কাজ হয়ে গেছে, শুধু গণেশের রঙের কাজ, ধুতিগুলো হলুদ ধুতি এবং স্কিনের কাজ, রঙের কাজ চলছে। আমার চক্ষুদান পর্ব বাকি রয়েছে। চলো পরবর্তী স্টুডিওতে যাওয়া যাক। তো এখানেও অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে, কাকিমা বিক্রি করছেন। খুব সুন্দর সুন্দর গোপাল পাল দেখতে পাচ্ছ স্টুডিওর নাম। কাকিমা এই ঠাকুরগুলো এমনি রেঞ্জ কিরকম? 3 থেকে 4000 টাকার। 1800 টাকার কোনগুলো? তো তোমরা দেখতে পাচ্ছ 1800 টাকা, ছোট যারা ঘরের জন্য নিতে চাও 1800 টাকা। আর এগুলো সব 3000 4000, সাইজ অনুযায়ী দাম কম বেশি হয় সেরকম রয়েছে। গণেশের কালারটা পুরো ডিফারেন্ট, কালো কালারের গণেশ সচরাচর দেখা যায় না, কিন্তু গোল্ডেন কাজ, দেখতে খুবই সুন্দর লাগছে গণেশগুলো। বাকি সব গণেশগুলো ঢাকা প্লাস্টিকে, সেগুলো ভালো করে দেখাতে পারছি না। একটা ছোট গণেশ দেখো, তোমাদের সামনে থেকে দেখাই, দারুণ দারুণ হয়েছে ছোট গণেশটা। সবুজ রঙের ধুতি পাগড়ি, দারুণ লাগছে গণেশ বাবাজিকে। এখন যে স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছে, শুধু গণেশের মেলা লেগে গেছে বলতে হবে। বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের গণেশ তোমরা দেখো, রং বেরঙে এত সুন্দর সুন্দর পোশাক পরিহিত গণেশ, এত সুন্দর স্টোনের কাজ হয়েছে যেগুলো দেখে পুরো চোখ আটকে যাচ্ছে। তোমরা যদি বাড়িতে পুজো করে থাকো অবশ্যই এখানে আসো, কিনে নিয়ে যাও। অথবা যদি নাও করে থাকো অবশ্যই চোখের দেখা, চোখের শান্তি মেটাতে অবশ্যই এখানে চলে আসো। এত সুন্দর সুন্দর গণেশ এখানে তোমরা দেখতে পারবে। বন্ধুরা একদম কিউট গণেশ খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। দেখো গণেশ বাবাজি কি সুন্দর লাগছে, দেখো সামনে আবার লাড্ডু ইঁদুর খাচ্ছে গণেশ বাবাজির বাহন। তো এটাও দেখো কৃষ্ণ রূপে গণেশ। তো দুটো গণেশ দু রকম বানিয়েছে এখানকার শিল্পীরা, দারুণ দারুণ। আমার দেখা এখনো অবধি সেরা গণেশ তোমরা যদি বলো তো এটাই। দেখুন থিমের ঠাকুর যদি দেখতে হয় তাহলে এই কাকু স্টুডিওতে অবশ্যই আসবে। মোহনবাসী রুদ্রপালের অপোজিট গলিতে এই কাকুকে পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর থিমের গণেশ ছোট্টর মধ্যে তৈরি করে কাকু, দারুণ দারুণ সব ঠাকুর তৈরি করে। দেখো অসাধারণ অসাধারণ সব ঠাকুর তৈরি করে। তোমাদের এতক্ষণ যেটা বলছিলাম, গণেশ ঠাকুরের বাজার জমজমাট। তো দেখতে পাচ্ছ এখানে গণেশ ঠাকুর কেনার জন্য কত লোকের সমাগম ঘটেছে। এরই মধ্যে চলে এসছে আমাদের সবার প্রিয় মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। দেখো দারুণ দারুণ সব ঠাকুর, মায়ের চক্ষুদান পর্ব কমপ্লিট এখানে। তো অসাধারণ অসাধারণ সব ঠাকুর। মোহনবাসী রুদ্রপাল মানে সুন্দর মাকে আমরা উপহার দেয় প্রতি বছর আমাদের সুন্দর মা। শাড়িও পরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আহা, এই স্টুডিওর সামনে দাঁড়ালে চোখ ফেরানো যায় না মায়ের। তো পরবর্তী স্টুডিওতে চলে এসেছি। দেখো এখানেও সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে। একটা নতুন নত্ব ঠাকুর, এটা আমার চোখে পড়লো, এটা তোমাদের সামনে থেকে দেখাই। দারুণ সাজের ঠাকুর। এছাড়াও যেসব ঠাকুর রয়েছে দেখো, সিংহাসনে বাবা গণেশ বাবাজি কি সুন্দরভাবে বসে রয়েছে। দেখো দারুণ দারুণ সব ঠাকুর রয়েছে। ওই দেখো পিঙ্ক জামা পরিহিত গণেশ বাবাজি, এটাও খুব সুন্দর দেখতে লাগছে। তো দারুণ দারুণ ভ্যারাইটি গণেশ যদি নিতে হয় অবশ্যই কুমোরটুলিতে আসো। এখন তাও ভিড়টা কম আছে, পছন্দ মতন গণেশ বাবাজি নিজের ঘরের জন্য বা পাড়ার পুজোর জন্য এসে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা একটা পুরো তৈরি ঠাকুর তোমাদের দেখাচ্ছি, এতক্ষণ ধরে ঘুরছি। এই ঠাকুরটাই তৈরি, দেখো পুরো তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে গণেশ বাবাজিকে। দেখো শ্বাসটা থেকে শুরু করে চালচিত্র সব তৈরি হয়ে গেছে। তো শ্বাসটা দেখো, স্টোনের শ্বাসটা কতটা সুন্দর লাগছে। এখন কাকু গণেশের বাহন, ইঁদুরের চক্ষুদান পর্ব চলছে দেখতে পাচ্ছি, ইঁদুরের চক্ষুদান হচ্ছে। তো দারুণ দারুণ। এছাড়াও তোমরা যদি দেখো বিশ্বকর্মা ঠাকুর ও গণেশের সাথে সাথে তৈরি হয়ে গেছে। দুটো পুজোই পর পর, এর জন্য বিশ্বকর্মা ঠাকুরগুলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলকে। তো সব কটা ঠাকুরই এখানে, এই ঠাকুরটা যেরকম বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার ভেতরের দিকে যাই। তো দারুণ দারুণ সব বিশ্বকর্মা ঠাকুর এখানে তৈরি হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ময়ূরের ওপর গণেশটা কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখো এইসব নতুনত্ব ইনোভেটিভ জিনিস দেখতে হলে অবশ্যই কুমোরটুলি আসতে হয়। এছাড়াও ছোট ছোট অনেক গণেশ এখানে তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। ছোটা ভীমের স্টাইলে একটা গণেশ রয়েছে সামনে। এছাড়া বাংলা আর্টের গণেশ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এখানে কাজ চলছে তোমরা দেখো। একটা কালী ঠাকুর যাচ্ছে
বাড়ির উদ্দেশ্যে দেখো, তোমাদের সেটাই দেখা। দেখো ব্যামপাটি ঢাকি দেখো, ভোলে বাবা যাচ্ছে, বাড়ির পুজো কালী মা কত সুন্দর সাজানো দেখো, শুধু দারুণ দারুণ দেখতে পাচ্ছ কি সুন্দর একটা। তো কালীমা তৈরি হচ্ছে, কালীমাই তো এটা, তো খুবই সুন্দর ঠাকুরটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। গয়না পরানোর কাজ চলছে অলরেডি। তো দেখো শুধু মা বসে রয়েছে সিংহাসনে রাজরাজেশ্বরী রূপে, মাকে গয়না পরিহিত কাজ চলছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকে গণেশ ঠাকুরের প্রিপারেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। এখনো যারা লাইক করোনি লাইকটা করে দিও, আর যারা সাবস্ক্রাইব করছো না নিচে কালো রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, প্রেস করে দিও। আর হ্যাঁ, ডেসক্রিপশনে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি দেওয়া রয়েছে, সেখানে তোমরা ফলো করো, কারণ নতুন নতুন রিলস আছে যেগুলো ফেসবুকে আসে, ইউটিউবে আসে না, সেগুলো ফেসবুকেই আসে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা।